হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ মলিস ব্লগ। কিরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমে অনেকটাই ভালো থাকার চেষ্টা করবে। কি আর করা যাবে, গরম যতটা পড়েছে যতটা ভালো থাকা যায়। তো আমরা কিন্তু এই গরমের মধ্যেটা দুপুরবেলায় অকেশন ছিল, জন্মদিনের নিমন্ত্রণ ছিল, তো সেখানেই যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর রেডি হওয়ার পর দেখো মনে পড়েছে নেল পলিশ পরিনি, হাতে একটু টাইম ছিল, তার জন্য ভাবলাম চলো নেল পলিশটা পরে নিই। রেডি আমরা সবাই, আমি তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি। আর এই দেখো বাজে হয়তো 2:35 বেজে গেছে দেখতে দেখতে, যে মাম্মামকে দেখো উঠিয়েছি। মাম্মাম এখন রেডি হচ্ছে। চলো রেডি হয়ে নিক, তারপরে তোমাকে দেখাচ্ছি। এখন ও রেডি হয়ে গেলে নিয়ে যাবো। ও উঠলো ঘুম থেকে, ও এখন ড্রেস পরছে। ও খুব আনন্দ, উঠে আমাদেরকে দেখেছে যে আমরা রেডি, ও সঙ্গে সঙ্গে বলছে বেউ 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 বেউ, তাই তো মামা? এই যার মাম্মা আজকে এই ড্রেসটা পরেছে, ভাল লাগছে মাম্মা। আর এই দেখো আমার মাও রেডি, মাকে দেখাও। আমরা এখন সবাই মিলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, তাই তো? এই যে আমার মাম্মাম রেডি। গুড, হেবি সুন্দর লাগছে, বিউটিফুল, সুন্দর লাগছে তোমাকে। হ্যালো, ওই যে ফোন এসছে বাবা, ওর জন্য বলছে। হ্যাঁ, মেশো ফোন করেছে। দাদা দাদা চলো টিপ করবো, হয়ে যাবে। হ্যাঁ দাদা দাদা টোটো করে নিয়ে যাবে না? টিপ করি। দেখো দেখো দেখো, ওই দেখো, এরকম করো, টাটা করো, বলো আমরা রেডি হয়ে বিউ বিউ যাচ্ছি। একটা দাদার বার্থডে তো যাচ্ছি, বলো বার্থডে। তুমি হ্যাপি বার্থডে বলবা, হ্যাঁ? এই দেখো বলবা, হ্যাঁ তুমি ঠিক দাদাটাকে হ্যাপি বার্থডে বলবে তো? বলো আমরা টাটা করে দাও সবাইকে, বলো টাটা করো মা। তুমি যাবে না? তাকাচ্ছ না কেন মা? তুমি যাবে না? টাটা কর। চলো এখন বেরোই, মেশো চলে এসেছে। দেখো এই যে বেরিয়ে পড়েছে, আর সব বসে পড়েছে টোটোতে। তুমি দেখো সব টোটোতে বসে পড়েছে। কি ননো এরকম করে না বুনু। এই যে আমাদের লুক, ভূমি মিমি হাই করো মামা। এই যে 2টা 2:30 হয়ে গেছে। হয় এটা বাঙালির টাইম, তাই না মাম্মা? তাই না মাম্মা? মাম্মা তাই তো। আস্তে চালাও, চলো মনাকে ধরিস। আমার মাম্মা নিজে কি মা ছাড়ো, ধোল না ধরে পড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ওই একা একা বসে। এই দেখো মামা, তুমি কোথায় যাচ্ছ? বেলু, তুমি বার্থডেতে যাচ্ছ টোটোতে? হ্যাঁ হ্যাঁ। তো দেখো এই যে চলে এসেছি, বাড়ি থেকে খুব একটা দূরে নয়। একটা লজে ভাড়া করে অনুষ্ঠানটা করা হয়েছিল। আমার একদম পাড়ার একটা বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান, একদম পাশের বাড়ির বলতে গেলে। কিন্তু আমাদের বাজারে একটা লজ ভাড়া করে অনুষ্ঠানটা করা হচ্ছে বলে আমাদের আবার একটু আমি এসে গাড়ি করে টোটো করে আসলাম, নাহলে একদম পাশাপাশি। তো চলো এই যে এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, তারপরে ভাবলাম চলো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম, তার জন্য একা একা যতটা সম্ভব করলাম। আর বার্থডে বয়কে তোমাদের সাথে ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ সেভাবে ভিডিও করার একদমই সুযোগ পাইনি। এই যে মামা এখানে একটু বসেছিল। তারপরে কিন্তু আমরা নিয়ে নিলাম আম পোড়ার শরবত, আর খেতে কিন্তু গরমে বেশ ভালোই লাগলো। বাবা ঠান্ডা খায় না, বাবা ঠান্ডা। ভূমি ভালো খেতে, বিট লবণ টবণ দিয়ে ও দেখে টেস্ট করে নিল। মা মনাকে দিও না ঠান্ডা। তারপর দেখো বেশ কিছুক্ষণ বাদে কিন্তু আমরা ওপরে একদম 3তলাতে চলে এসেছিলাম। দোতলা হচ্ছিল অনুষ্ঠান আর 3তলায় ছিল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো সেখানে অনেকটাই ভিড় ছিল আর অনেকটা লেটও হয়ে গেছিলো বলে বোনদের ছোট তো খিদে পেয়ে গেছিলো। আর আমরা দেখো এখানে বসে পড়েছি। মাম্মাম কিন্তু এবার চেয়ারে বসেছে, ও কিন্তু পড়ে বসবে না, তার জন্য কিন্তু আমরা এখানে 3টে করে সিট ছিল, চেয়ার পাতা ছিল বলে আমি মনা আর আমার মা মিলে এক সাইডে বসেছে, আর এক সাইডে ছোট বোন, বড় বোন আর ছোট মাসি বসেছে, আর অন্যদিকে বাবা মেসো সবাই মিলে বসেছে। আর আমার মাম্মার মধ্যে দুষ্টুমি শুরু। তো চলো এই যে মামা মেয়ে কাগজ প্লেট দিয়ে গেছে, তার সাথে এই কাগজটা দিয়েছে, কাগজটা কিন্তু প্লেট আর রাখতে দেয়নি, ও নিজেই নিয়ে কিন্তু টানাটুনি করছিল। তারপর কিন্তু কিছু কেক চলে এসেছিলো, বার্থডে কেক।
আমরা যাওয়ার আগে কিন্তু কেকটা কাটা হয়ে গেছিলো বলে আর সেটা আর করতে পারলাম না, বাচ্চা নিয়ে আর অসুবিধাই হয়, মামাকে ঘুম পাড়িয়ে নিয়ে গেলেও অসুবিধা হতো, ওই জন্য ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠতো, তারপরে লেট হয়ে গেল যেতে, তাই মাঝে কোনো ভিডিও আর করতে পারি। এই প্রথমবার মাম্মামকে নিয়ে চেয়ারে বসে খেতে বসেছিলাম, তার জন্য কিন্তু অভিজ্ঞতা বেশ ভালোই হয়েছে, কোনো ভিডিও করতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে মামামা খুব এনজয় করেছে, ও শুধু শশা খেয়েছে যাই হোক, আর আমার বেশ ভালোই লেগেছে। তো চলো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, কিরকম লাগলো জানিও।